গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। এখন প্রায় 12টা বাজতে যায়, ওই 11:30 কি 12:15 মতন হবে। সকাল সকাল রান্নাটা করছি, আজকে রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে যা কাজকর্ম করেছি আর কিছু শ্যুট করা হয়নি, ভিডিও স্টার্ট করিনি। আজকে একদমই ব্লগ বানানোর মনই ছিল না, ওই জন্য একদম ছোট্ট একটুখানি ভিডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মন মেজাজ ভালো লাগছিল না আজকে, এমনিতেই এক এক সময় হয় না মন ভালো লাগে না, সেরকমই একটা ব্যাপার। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এখানে দেখো জিওল মাছ। এই জিওল মাছটা দেখে আমার আরও মাথা গরম হয়ে গেছে। এই যে গায়ে যেই কালো কালো নাল নাল ভাব থাকে না, এটা ছাড়াতে গেলে এত মানে অসুবিধা হয় আর ঘেন্না লাগে, জানো তো। পরে আর আমার খেতে পারি না ওটা। আমি তো দুপুরবেলা ওই মাছ খাইনি, ওই হাত দিয়ে নিজে হাত দিয়ে পরিষ্কার করলে না তারপরে খাওয়া যায় না। আরও এনেছে চুনো মাছ, দেখলেই তো আগেই। আর এখানে একটু শুক্তো করছি, আগের দিনকে যে শুক্তো করেছিলাম তার থেকে একটু একটু সবজি ছিল, কাঁচকলা ছিল, উচ্ছে, বরবটি আর বেগুন এগুলো ছিল, আর তার মধ্যে একটুখানি আলু দিয়েছি, দিয়ে একটু শুক্তো বানিয়ে নিচ্ছি। আর একদম অল্প একটুই হয়েছে, আর আমরা দুজন মানুষ খাবো। আর বাবাই কিন্তু বাড়িতে নেই, বাবাই গেছে আমার মায়ের বাড়িতে, ওই মঙ্গলবার করেও যায়, তবে সোমবারে স্কুল গেছিলো বলে আর যেতে পারিনি, তো আজকে গেছে। আজকে আর স্কুল পাঠায়নি, কালকে আবার যাবে। আজকে আমরা বিকেলবেলা গিয়ে ওকে আবার নিয়ে আসবো, মানে রাত্রেবেলায় নিয়ে আসবো। তাই শুক্তোটা দেখো হয়ে গেল, নামিয়ে নিলাম। আর ভাত ওইদিকে বসিয়েছি। আর চুনো মাছগুলো যেগুলো এনেছে ওগুলো হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছের একটা ঝাল করব। ওটা দিয়েই আমি আজকে জানো তো ভাত খেয়েছি, এত ভালো লেগেছে আমার। তো এখন দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, আমি পুঁটি মাছ ভাজছিলাম তখন ভিডিওটা করে দিয়েছে। ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো। এখন এই চুনো মাছগুলোই ভাজছি। আর ওই জিওল মাছগুলো এখনও ছাড়ানো হয়নি, মানে ওর গায়ের গাগুলো পরিষ্কার করা হয়নি, লবণ মাখিয়ে রেখে দিয়েছি, তাও ভালোভাবে ওঠে না। আমি কি করি, ওই বাসন মাজার যেই খোসা ওইটা দিয়ে আমি ডোলে ডোলে ওকে পরিষ্কার করি, তবে সাবানটা ভালো করে আগে ধুয়ে নিই, মানে খোসার গায়ে যাতে সাবান না লেগে থাকে সেইভাবে ভালো করে ধুয়ে নিই, তাহলে কি ওর গায়ের ছ্যাদলাগুলো ভালো করে উঠে যায়। আর লবণ মাখিয়ে রাখলে ওই তেল তেল নাল নাল ভাবটা চলে যায়, তখন আরও ডলতে মানে ধরে ডলতে সুবিধা হয়। তো ওইসব করতে তো একটু সময় লাগবে, ডলে ডলে তুলতে হবে মাছের গায়ের থেকে নাল। তাই জন্য ভাবলাম চুনো মাছটা তো কেটেই এনেছে বাজার থেকে, আজকে কেটে এনেছে আর সুন্দরভাবে কেটেছে। আজকে একটু গায়ে আঁশ নেই, অন্যদিন যখন ওই ছোটো মাছ নিয়ে আসে গায়ে একটু না একটু আঁশ থাকেই, তবে আজকে দেখলাম একদম ফিনিশিংভাবে কেটে এনে। ওই জন্য চুনো মাছটা আগে করে নিলাম। চুনো মাছটা করছি একটু বেগুন দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আলু ঠালু দিইনি, যেহেতু ওই মাছটাতে আলু আর কাঁচকলা দিয়ে করব ওই জিওল মাছটা। তোমাদের দাদাভাইয়েরও একটু পেটটা খারাপ খারাপ, আর আমারও তো কদিন আগে হচ্ছিলো, তবে এখন আমার ঠিক হয়ে গেছে। আর এই পুঁটি মাছটা করেছি একটু সর্ষের পেস্ট দিয়ে, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে করেছি। তো এদিকে রান্নাবান্নাগুলো সব হয়ে গেল, এই যে লুকগুলো এরকম হয়েছে, দারুণ দেখতে লাগছে না। আমি তো শুক্তো আর ওই চুনো মাছটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছি, এইটা খাইনি। আর ওই বাড়ি দিদিভাইদের থেকে বাড়ির থেকেও তরকারি এসেছিলো, সেই সব দিয়ে খাওয়া হয়েছে। আর এই মাছটা আমি রাতে খেয়েছিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্নাই সব শেয়ার করলাম তোমাদের সাথে, মানে কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না সেইভাবে। এদিকে আমাদের রান্নাগুলো ওখানে গুছিয়ে রেখেছি, আর ওই বাড়ির দিদিভাইদের দেবো, তার জন্য বাটিতে বাটিতে বেড়ে রেখেছি। অনেক দিন ধরে দেখানো হয় না যে ওই বাড়িতে দেওয়া হয় কি, ওই বাড়ি থেকে কি আসে সেগুলো আর দেখানো হয় না ভিডিওতে। আসলে সব দিন আর ভালো লাগে না, জানো তো, যে রান্না করেছি আবার দিতে যাব সেটা দেখাবো, সেটা মনেও থাকে না, আর সব দিন ভালোও লাগে না, ওই জন্য দেখানো হয় না। তো অনেক দিন পর আজকে আবার একটু দেখিয়ে দিলাম। তো এখনও দিতে যাইনি, ওগুলো টেবিলে পরে বেড়ে রাখলাম। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে গিয়ে ওদের বাড়ি দিয়ে আসবো খাবারটা, তারপরে আমি স্নান করবো। স্নান করে আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কিন্তু মাসির এখনও পাত্তা নেই, মাসি এখনও ঘর মুছতেও আসেনি, বাসন মাজতেও আসেনি। আমি তো গামলার মধ্যে বাসন জমিয়ে রেখেছি, আবার এখানে বেসিনের মধ্যেও কটা হলো, এগুলোও নামিয়ে রাখবো। আর দেখি একদিকে ভালো হয়েছে, জানো তো, রান্না হয়ে যাওয়ার পরে মাসি আসলে ভালো হয়। তো এই যে এখন খানিকটা সময় পর বলতে বলতেই মাসি এসছে, এসে ঘরটা আগে মুছে দিল। আমি বললাম আমার রান্না যখন হয়ে গেছে আজকে আগে ঘর মুছে দাও, তো ঘর মুছে দিয়েছে। আর আমি এদিকে পাপড়গুলো সব পাতিয়ে নিচ্ছি। আর আমি ওই বাড়ির দিদিভাইদের খাবার দিতে গেছিলাম, এসে দেখি তোমাদের দাদাভাই স্নানে ঢুকে পড়েছে। এখন ও না বেরোনো পর্যন্ত আমি তো ঢুকতে পারবো না, ও বেরোক তারপর স্নানে যাব। আর বাইরে জামাকাপড় সব মেলা ছিল, কালকের ব্লগে দেখেছিলে না, এক গামলা সব চুবিয়েছিলাম জামাকাপড়, সেগুলো তারপরে দুপুরের পরে তো আর ব্লগ করিনি।
তাই দেখতেও পারোনি। সব কেচে এই যে মেলে দিয়েছিলাম, তো সব কিছু কিন্তু শুকোয়নি কালকে। ওই মেলার পরেই বিকেলের দিকে একটু বৃষ্টি বৃষ্টি এসেছিলো, মেঘলা মেঘলা করছিলো, ওই জন্য আর শুকোয়নি। তো আজকে সকাল থেকে টানা রোদ, একটু কোনো বৃষ্টির নাম নিশানা নেই। আর ভালো হয়েছে জানো তো, আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এখন এই দুপুরের আগেই তুলে রাখছি, কারণ বলা তো যায় না, দেখা গেল আবার মেঘ করে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেলে মানে শুকনো জামা কাপড় সব ভিজে যাবে। ওই জন্য সব কটা তুলে নিলাম। এখন আমার স্নানের পরে আরও কটা কাঁচা ভিজিয়েছি, সেগুলো কেচে স্নান করবো, সেগুলো অল্প একদম। আর বাবায়ের এই বড় বড় মোজাগুলো না, এই খেলার মোজাগুলো এত রোদে রয়েছে, তাও সে দেখছি ওই পায়ের দিকটা যেখানটা গার্ডারটা থাকে সেই জায়গাটা শুকাতে চায় না। ওই দুটো আবার এই পাশে টিনের এখানে না পুরো টানা রোদটা পড়ে, ওইখানে এনে মেলে দিলাম। তো এখন আমি এই যে স্নান টান করে চলে এসেছি পুজো দেবো। আর আজকে বাবাই বাড়িতে নেই, তো বাবাই বাড়িতে থাকলে এতক্ষণ কতবার ওকে বলি স্নান কর, বাইরে যাবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, রোদে যাবি না, খেলতে যাবি না, এই বলতে বলতে আমার গলা পুরো ব্যথা হয়ে যায়। আর আজকে কোনো কথাই বলছি না, সারাদিন মানে চুপ করে কাজই করে যাচ্ছি। এমনি মন মেজাজ ভালো ছিল না, তারপরে আরও ভালো লাগছে না জানো না। ব্যাস এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর কালকে তোমাদের দাদাভাই পুজো দিয়েছিল, আর ও পুজো দিলে না ঠিকভাবে গুছিয়ে পুজো দিতে পারে না। আমি একদম পরিষ্কার টরিষ্কার করে দিলাম পুজো। আর এখন বাইরে তুলসীতলায় নিয়ে যাচ্ছি ধূপ দেখাতে আর জল দিতে। তুলসীতলায় তো ওখানে গাছ আছে কয়েকটা, সেখানে জল দিতে হয়, ধূপ দেখাতে হয়। গুড ইভিনিং। এখন বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, 6টা মতন বাজে, আমরা বাড়ির থেকে বেরোলাম। আর এখন তো গরমকাল, তাড়াতাড়ি সন্ধ্যা হয় না, এখনও ঘন্টাখানিক হাতে সময় আছে। ওই জন্য আমি একটু ভাবলাম যে একটু তাহলে ঘুরে ঘুরে তাই আমাদের বাড়িতে যাই, বাবাইকে আনতে যাব। তো সন্ধ্যের আগে গিয়ে পৌঁছালেই হবে। তো আমাদের এই বাড়ির আশেপাশে একটু গ্রাম অঞ্চল আছে, তো সেইখান থেকে একটু ঘুরছি। আর দেখলে একটু আগে যেখান থেকে আসলাম, পুরো বাঁশবাগানের মতন জায়গাটা বেশ সুন্দর ছিল, আর কি সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছিল। আকাশটাও দেখো কি দারুণ লাগছে, একদিকে মেঘ, তারপরে রোদের মানে রোদ একটু একটু দেখা যাচ্ছে, কারণ সূর্যটা অস্ত যাচ্ছে ওই জন্য। আর এক এক জায়গায় যেখানে যেখানে গাছপালাগুলো আছে একদম মনে হচ্ছে অন্ধকার, মানে বিকেল টাইমে অন্ধকার হয়ে যাচ্ছে। বাঁশবাগানের নিচগুলো দিয়ে যেতে দেখো কেমন লাগে। এই দেখো এখানে একটা বাঁশঝাড়, মানে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রায় অনেকগুলো বাঁশঝাড় দেখলাম। এবার চলে এসেছি চাকদা রোডে, উঠে গেছি। এখানের থেকে আকাশটা দেখতে আরও ভালো লাগছে, খোলা জায়গাটা দেখা যাচ্ছে। তো এখানে তো গাছপালা নেই, একদম সামনের থেকে খোলা একদম আকাশ দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল। আর এইখানে না এই রোডে স্কুটি রাইড করতে বেশ ভালোই লাগে। আমরা ওই যখনই বেরোই দেখেছো বাড়ির থেকে, তখন একটু আধটু যদি বিকেলের দিকে বেরোই, এরকম একটু ওই দিকটা করে ঘুরে আসি, গ্রাম অঞ্চলের দিকটা ভাল লাগে বেশ। আর এখানে বেরিয়ে আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছি, যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তারা তো দেখেই নিয়েছো ইনস্টাগ্রামে। এখানে আবার একটা কবরস্থান আছে দেখো, তার পাশে একটা ইট ভাটা। তো এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, ওই জন্য একটু শ্যুট করে নিয়েছি। তো চলো এখন ওই বাড়িতে চলে যাই, বাবাইকে দেখি বাবাই কি করছে। আর বাবাই আবার বললো যে চাউমিন নিয়ে আসতে, তাই এখন আমাদের আবার যেতে হবে কোনো একটা রেস্টুরেন্টে, চাউমিন নিয়ে তাই যাব। তাই এই যে চলে এসেছি প্রায় আধা ঘন্টা আগে। এতক্ষণ মার সাথে বসে বসে একটু গল্প করছিলাম, চাউমিন খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। এই দেখো চাউমিনের 1-2 টুকরো পড়ে আছে থালাটার বাড়িতে, সেটাই প্রমাণ চাউমিন যখন খাওয়া হয়েছে তখন আর ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। আর এখন প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা পর মা আবার চা করলো। চা না খেলে তো আমি পারি না সন্ধেবেলাটা, তাই চা খাবো। এখন চা খেয়ে বাড়ির দিকে যাব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, একটু ছোট হয়ে গেল। তো দেখা হচ্ছে কালকে নতুন আবার একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।